নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে শেখ হাসিনার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের চতুর্দিকেই বলা যায় শত্রু সৃষ্টি হয়ে গেছে। আগে থেকেই চীন এবং পাকিস্তান ভারতের শত্রু ছিল। চীন এবং পাকিস্তান ঘনিষ্ঠ দেশ, সেই সঙ্গে এবার পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশও চীন পাকিস্তানের দিকে ঝুঁকছে, যার কারণেই ভারতের উদ্বেগের মাত্রা বেড়েছে। এ নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন দেশের সর্বাধিনায়ক অনিল চৌহান। তিনি বলেছেন যে চীন এবং পাকিস্তান যেভাবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তাতে ভারতের জন্য স্থিতিশীলতা এবং নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে। এবং আমরা দেখতে পেয়েছি যে ভারতের স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী ভাগ্য তেমন ভালো নয়। চীন এবং পাকিস্তান লাগাতার ভারতের প্রতি হিংসাত্মক অবস্থান এবং শত্রুতা করে গেছে, যার কারণেই পাকিস্তান ভারতের কাশ্মীরের কিছু অংশ ছিনিয়ে নিয়েছে। আবার চীনও আকসাই চীন নামে একটা অংশ নিয়েছে। সেই সঙ্গে এবার যুগ হয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশকে নিয়ে যে যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে, যেহেতু পাকিস্তান এবং চীন যে দুই দেশ সবসময় সাম্রাজ্যবাদী মানসিকতার লুলুপ নিয়ে ভারতের দিকে নজরে রয়েছে, সেই লুলুপ এবার বাংলাদেশও দিচ্ছে ভারতের দিকে। শুধু পাকিস্তান এবং চীন তাদের হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত হয়েছে, এবং সেই সংঘাতের বিষয় তুলে এনে অনিল চৌহান দেখিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত 3টি দেশের সঙ্গে লড়াই করেছে। পাকিস্তানের সঙ্গে তো লড়াই করেছেই, সঙ্গে পরোক্ষে চীন ছিল এবং তুরস্ক ছিল। তুরস্ক বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করেছে, আর চীন পাকিস্তানের অস্ত্র সরবরাহ করেছে। শোনা যাচ্ছে যে প্রায় 81% অস্ত্র নাকি চীনের ছিল পাকিস্তানের। আর সেই যুদ্ধে চীন নিজেদের অস্ত্রের পরীক্ষাগার হিসেবেই ধরে নিয়েছিল, যার কারণেই পাকিস্তানের বেশিরভাগ অস্ত্রই ছিল চীনে তৈরি। আর এই অভিযোগ করছেন অনিল চৌহান। এখানে পরিষ্কার হয়ে গেছে ভারত পাকিস্তান সংঘাতের সময় চীন যতই পাকিস্তান অন্যায় করুক, চীন ভারত পাকিস্তানের সঙ্গে থাকবে। এবং সেটা দেখা গেছে। চীন কি ভালো করে জানে না যে পহেলগাঁও কাণ্ডে কি হয়েছিল এবং ভারত কেন পাকিস্তানের উপর আক্রমণ করেছিল এবং কোথায় আক্রমণ করেছিল? কিন্তু এসবে চীনের কিছু যায় আসে না। চীন পাকিস্তানকে ব্যবহার করে নিজেদের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যদিও তাদের অস্ত্রের বাজার পৃথিবীতে ধূলিসাৎ হয়ে গেছে। কারণ চীনের যে অস্ত্র পাকিস্তান ব্যবহার করেছিল তা যে কার্যকরী নয়, ভারত সেটা প্রমাণ করে দিয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু সবথেকে বড় উদ্বেগের বিষয় অনিল চৌহান করেছেন যে পরবর্তীত বাংলাদেশের অবস্থান নিয়ে। শেখ হাসিনা সরে যাওয়ার পর পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে এবং চীন এবং পাকিস্তানের সঙ্গে যেভাবে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তাতেই ভারতের মধ্যে স্থিতিশীলতা এবং হুমকি দাঁড়াবে বলেই উদ্বেগ প্রকাশ করছেন অনিল চৌহান। সেনার সর্বাধিনায়ক স্বাভাবিকভাবেই নিরাপত্তাজনিত বিষয় বেশি করেই ভালো করেই জানেন ভারতের, তাই উদ্বেগটা প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশকে নিয়ে এভাবে উদ্বেগ তৈরি হচ্ছে কেন? হচ্ছে এই কারণেই যে চীন এবং পাকিস্তান সুযোগ পেলেই ভারতের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে এবং ভারতের ক্ষতি করার জন্য সবসময় শয়তানি মানসিকতা নিয়ে বসে থাকে।
সেই দুই শত্রু দেশ চীন এবং পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনূস সম্পর্ক করার চেষ্টা করে যাচ্ছে এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর চীন সেই সুযোগ কাজে লাগিয়ে পরিবর্তিত বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে, একটা জোট তৈরি করার চেষ্টা করছে। এবং এই জোট হলে যে তাতে ভারতের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট হবে সেটা পরিষ্কার অনুধাবন করতে পারছেন অনিল চৌহান, যার কারণে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শয়তানি মানসিকতা গিজ করা চীন এবং পাকিস্তান বাংলাদেশকে দূষর করতে চাইছে, যাতে তিন দিক থেকে ভারতকে ঘিরে ভারতে স্থিতিশীলতা নষ্ট করা যায় এবং নিরাপত্তার হুমকি রাখা যায়। এটাই মূল কারণ। এবার বলতে পারেন যে কী করে। দেখুন, পাকিস্তান সবসময় কাশ্মীরের বিষয় নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন তুলে, সবসময় আন্তর্জাতিক স্তরে তোলার চেষ্টা করে। সেটার একটা নিশ্চিতভাবেই সম্প্রদায়গত কারণ রয়েছে, সেটা না বললেও আমরা সবাই জানি ভালো করে যে কাশ্মীরকে নিয়ে কেন পাকিস্তান এভাবে ইস্যু তুলে আন্তর্জাতিক মঞ্চে। সম্প্রদায়গত কারণে সেই জানে পাকিস্তানের নেতারা যে সাম্প্রদায়িক লাইনে গিয়ে কাশ্মীরকে ভারতের দুর্বলতা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে তোলা সম্ভব, তাই বারবার সুযোগ পেলেই তুলে। আর পাক অধিকৃত কাশ্মীরের কথা তো ইতিহাস স্বীকৃত। এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তানের সাম্রাজ্যবাদী দখলদারি মানসিকতা। সেই সঙ্গে চীনও কিন্তু ৬২ যুদ্ধে যে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল, তাতে প্রমাণ হয়ে গেছে যে যতই ভারত চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুক, কিন্তু চীন কোনো অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো চায় না। একটা সাম্রাজ্যবাদী দখলদারি মানসিকতা রয়েছে ড্রাগনের দেশে, এটা এখনও যে বজায় তার প্রমাণ হলো অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশের নাম চীনা ভাষায় রেখেছে চীন, যেগুলো ভারতের অধীনে রয়েছে। সেই হিসাবেই পাকিস্তান দখলদারি সাম্রাজ্যবাদী মানসিকতা পোষণ করে এবং চীনও সেই মানসিকতা পোষণ করে। চীন ভালো করেই জানে যে অরুণাচল প্রদেশ ভারতের, তবুও কিন্তু বারবার দাবি করে অরুণাচলের অনেক অংশ নাকি তাদের, সেই দখলদারি সাম্রাজ্যবাদী মানসিকতা। আর এবার বাংলাদেশের প্রসঙ্গ আসতে পারে এক্ষেত্রে। বাংলাদেশও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে স্বয়ং মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টারকে নেওয়ার কথা বলছে, পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে বৃহত্তর বাংলাদেশ তৈরি করার ডাক দিচ্ছে সরকারের এক উপদেষ্টা। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারাও যে সাম্রাজ্যবাদী দখলদারি মানসিকতায় ভারতের দিকে লোলুপ দিচ্ছে, সেটা প্রমাণ হয়ে গেছে। দেখা যাচ্ছে কি যে পাকিস্তান, চীন, বাংলাদেশ তিনটি দেশই লোলুপ দৃষ্টিতে ভারতের জমির দিকে নজরে রেখেছে। আর সেই লোলুপ দৃষ্টির কারণেই চীন এবং পাকিস্তানের সঙ্গে দূষর হতে চাইছে বর্তমান বাংলাদেশের সরকার উপদেষ্টারা। আর এজন্যই অনিল চৌহান বুঝতে পারছেন যে নিরাপত্তার হুমকি হতেই বাংলাদেশ এভাবে চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করছে। না হলে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনাকে আশ্রয় ছাড়া আর কোনোভাবেই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য ভারত সরকার হুমকি হয়ে দাঁড়ায়নি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের কোনো রাজনৈতিক নেতা সেভাবে বয়ানবাজি দেয়নি। বলা যায় নিরুপদ্রবেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার চালাতে পারছে, সে যেভাবেই চালাক তার দেশের সরকার, এতে ভারত কোথাও বিবৃতি দিচ্ছে না। তাহলে একটাই বাংলাদেশের উদ্দেশ্য যে
ভারতের সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে চায়। এটাই তাদের লোলুপ দৃষ্টি, দখলদারি মানসিকতা, সাম্রাজ্যবাদী মানসিকতা। আর সেই সাম্রাজ্যবাদী মানসিকতা প্রতিফলিত করতে হলে চীন এবং পাকিস্তান কাজে দেবে। সেই কারণেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মোহাম্মদ ইউনূস, আবার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা করার চেষ্টা করছে। চীনে গিয়ে তো রীতিমতো সমস্ত সীমা অতিক্রম করেছে মোহাম্মদ ইউনূস, যে সেভেন সিস্টারকে কাজে লাগাতে চীন বাংলাদেশ ব্যবহার করতে পারে। কত সাহস রেখেছে মোহাম্মদ ইউনূস, ভারতের সার্বভৌমত্ব নিয়ে চীনে গিয়ে হুমকির মতো কথাবার্তা বলছে। আর এজন্যই ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান বুঝতে পারছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের লোলুপ দৃষ্টিকে মাথায় রেখে চীন যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে জোট তৈরি করতে চাইছে, তাতে ভারতের জন্য বৃহৎ একটা হুমকি সামনে রয়েছে। এক্ষেত্রে হয়তো ভারত রাশিয়ার ভূমিকায় অবতীর্ণ হতেই পারে, বা বাধ্য করা হবে ভারতকে রাশিয়ার মতো ভূমিকায় অবতীর্ণ হতে। কারণ বাংলাদেশ যদি সত্যি সত্যি চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করে এবং ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবেই রাশিয়া বর্তমানে যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা ভারতকে ধরতে হবে। নিজেদের দেশের নিরাপত্তা, নিজেদের দেশের স্থিতিশীলতা ঠিক করতে বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে, এছাড়া আর কোনো পথ থাকবে না। আসলে বাংলাদেশের পরিবর্তিত সরকার এবং মোহাম্মদ ইউনূস বাধ্য করছে ভারতকে নিজেদের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর হতে, যার কারণেই একের পর এক সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার নিচ্ছে। এবং প্রয়োজন হলে যে ভারত আরও এগুবে পাকিস্তানের সঙ্গে সংঘাত করে ভারত সেটা বুঝিয়ে দিচ্ছে। আশা করা যায় যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে কট্টর মানসিকতা, দখলদারি মানসিকতা একাত্ম হয়ে চীনের সঙ্গে জোট তৈরি করার আগে ভারতের কথা মাথায় রাখবে। না হলে ভারত যে সংঘাতে যেতে দুবার ভাববে না, সেটা পাকিস্তানের সঙ্গে দেখিয়ে দিচ্ছে। এবং ধরেই নেওয়া যায় যে অনিল চৌহান পড়ুককে বাংলাদেশকে বার্তা দিলেন যে ভারত নিজেদের স্থিতিশীলতা এবং হুমকি থেকে নিজেদের রক্ষা করতে জানে এবং সেটা নেবে সময় হলে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।